মঙ্গলবাড়িয়া লিচুর নামে যেমন খ্যাতি রয়েছে, তেমনি মঙ্গলবাড়িয়া লিচুর ফুলের থেকে যে মধুটা উৎপাদন করা হয় এটারও ভালো একটি খ্যাতি রয়েছে। লিচু ফুলের মধু সংগ্রহের সময় আমাদের এই মৌমাছি দ্বারা যে পরাগায়নটা হয়, এই পরাগায়নের ফলে আমাদের লিচু উৎপাদন বৃদ্ধি পায়। রমজান মাসে মধুর যে ডিসকাউন্ট দিয়ে থাকি রমজান মাসে রোজাদারদের উদ্দেশ্যে, সেই ডিসকাউন্ট চলতেছে। এখানে প্রতি বছরেই মৌচাক চাষিরা আসে, তারা এসে মধু চাষ করে। এটা আমাদের লিচুর জন্য অনেক ভালো হয়, পরাগায়নের জন্য এটি ভালো হয়। এবারে এই বছরে ওনারা 1 মাস হলে এসেছে, রোজার 2 থেকে 3 দিন হলো আর কি। প্রতি সপ্তাহে একবার করে মধু ভাঙা হয়। আপনাদের প্রতি ভাঙায় 5 থেকে 6 মণ করে মধু হয়। চাকরি বাকরি ভালো লাগে না নিজের থেকে, সেজন্য চিন্তা করলাম যে বিজনেস করব বা ব্যবসা কোনো একটা কিছু করার চেষ্টা করলাম। পরে হঠাৎ করে মৌমাছির চাষাবাদ সম্বন্ধে মাথায় একটা আইডিয়া আসলো যে এটা করা যায় কিনা। পরে 4টা-5টা বক্স নিয়ে শুরু করলাম 2012-তে। এরপরে আস্তে 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 বক্স বাড়তে বাড়তে 30, 40, 50, এখন আমার 70টা আছে বক্স আর কি। এরকম পর্যায়ক্রমে বাড়ছে। তো হ্যাঁ, বিজনেসটা ভালোই। আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ঘুরে থাকি, যেমন লিচুর সময় মঙ্গলবাড়িয়াতে আসি, সরিষার সময় মানিকগঞ্জে অথবা পাবনাতে, না হলে সিরাজগঞ্জে। 3 জেলাতে সরিষা বেশি হয়, ওখানে থাকি। আর এরপরে আমরা চলে যাব সুন্দরবনে। সুন্দরবনে ফুল ফুটে, সুন্দরী, গরান, কেওড়া, বাইন, খলিশা, এগুলি খুব ভালো মানের মধ্যে, ওগুলিও ভালো দামে বিক্রি করা যায়। আর এ ব্যবসা করে আমি স্বনির্ভর আছি ইনশাল্লাহ, নিজে চলতে পারতেছি, পরিবার নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ। এই গ্রামে যেমন লিচুর একটি সুনাম রয়েছে, খ্যাতি রয়েছে, তেমনি মঙ্গলবাড়িয়া লিচু ফুলের মধুরও একটি খ্যাতি রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় রমজান মাসে মধুর যে ডিসকাউন্ট দিয়ে থাকি রমজান মাসে রোজাদারদের উদ্দেশ্যে, সেই ডিসকাউন্ট চলতেছে। আমি গত বছর দিয়েছিলাম 460 টাকা কেজি, এই বছর 520 টাকা কেজি করে দিয়েছি মানুষের সুবিধার্থে। রমজানে রোজা থেকে তারা ইফতার সেহরিতে মধু খাবে, এই উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ 60টি বক্স রয়েছে আমার, মধু উৎপাদন করতেছি। হাফ টনের মতো মধু কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। আবহাওয়া যদি ভালো থাকে আরও ইনশাল্লাহ কালেকশন হবে। মঙ্গলবাড়িয়া লিচুর নামে যেমন খ্যাতি রয়েছে, তেমনি মঙ্গলবাড়িয়া লিচুর ফুলের থেকে যে মধুটা উৎপাদন করা হয় এটারও ভালো একটি খ্যাতি রয়েছে। তো এখানে আমাদের মঙ্গলবাড়িয়া প্রতিটি বাড়িতে, আনাচে কানাচে, বাড়ির উঠানে, জমির আইলে, সমস্ত জায়গাতেই লিচুর গাছ রয়েছে। প্রায় 5000-এর মতো লিচুর গাছ রয়েছে আমাদের এখানে। এখানে লিচু ফুলের মধ্যে আমরা যখন মধু উৎপাদন করি, মৌমাছির বক্স স্থাপন করি, তখন কিছু লাভ হয়, চাষিদেরও কিছু লাভ হয়, আমাদেরও লাভ হয়। চাষিদের যেমন লিচুর যে পরাগায়নটা হয়, এতে লিচু বাম্পার ফলন হয়, ভালো ফলন হয়। এর পাশাপাশি ভুট্টা, অন্য অন্য চাষবাস যেটা রয়েছে ওইটারও পরাগায়ন হয়, ওই ফসলগুলিও ভালো উৎপাদন হয়। কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামটি সারা দেশেই লিচু চাষের জন্য বিখ্যাত। প্রতি বছরই লিচু ফুল ফোটার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা লিচু ফুলের মধু চাষ করেন তারা আমাদের এখানে আসেন এবং এই লিচু ফুলের মধু সংগ্রহ করে থাকেন। লিচু ফুলের মধু সংগ্রহের সময় আমাদের এই মৌমাছি দ্বারা যে পরাগায়নটা হয়, এই পরাগায়নের ফলে আমাদের লিচু উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে আমরা কিন্তু আমাদের যে কৃষক যারা আছেন তাদেরকে মোটিভেট করছি যে তারাও যেন এই মধু উৎপাদনে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। আমরা প্রত্যেকটি গ্রামের আমাদের এখানে যারা লিচু চাষি আছেন তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে লিচু চাষে বিভিন্ন সময় কী কী করণীয় বিষয় আছে তাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং উপজেলা কৃষি অফিস আমাদের কর্মকর্তাদেরকে বিভিন্ন এলাকায় ট্যাগ করার মাধ্যমে তাদেরকে আমরা আমাদের সেবাটা নিশ্চিত করছি।